রাজধানী থেকে জেলা শহর দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকটে দুর্ভোগ বেড়েই চলছে। দিনের বড় একটি সময় চুলায় গ্যাস না থাকায় নির্ধারিত সময়ে রান্না করতে পারছে না হাজারো পরিবার। কেউ গভীর রাতে, আবার কেউ ভোরে রান্না সারতে বাধ্য হচ্ছেন। অনেক পরিবার বিকল্প হিসাবে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহার করলেও তাতে বেড়েছে অতিরিক্ত ব্যয়। শুধু বাসাবাড়ি নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবহন ও শিল্প খাতেও। গ্যাসের স্বল্প চাপের কারণে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোথাও কোথাও গ্যাস না থাকায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে যাত্রী পরিবহনে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি ক্ষতির মুখে পড়েছেন চালকেরাও। মহাখালী এলাকা পাম্পে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, গ্যাস নাই। লিঙ্ক রোডে গেছে, গ্যাস নাই। ফায়ার সার্ভিসে গ্যাস নাই। এখন পরিবেশ আসি দাঁড়িয়ে আছে, এখানে গ্যাস নাই। জ্বালানি সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর ফলে আবাসিক, শিল্প ও বাণিজ্যিক খাতে দেখা দিয়েছে তীব্র গ্যাসের সংকট। সংশ্লিষ্টরা বলছেন, সমস্যার সমাধান মেরামতের কাজ চললেও পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, তাৎক্ষণিক সংকট মোকাবেলার পাশাপাশি দীর্ঘমেয়াদী দেশীয় গ্যাস অনুসন্ধান, সরবরাহ অবকাঠামোর উন্নয়ন এবং বিকল্প জ্বালানি ব্যবস্থার সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ঘরে বাইরের এই দুর্ভোগ আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এস আলী দুর্জয়, খবরের কাগজ, ঢাকা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।